আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিপিএল এর আপডেট নিয়ে আমি আব্দুল আল মুহিত আপনাদের সবাইকে স্বাগতম। বিপিএল এ কিন্তু একটি কালো অধ্যায় রচিত হয়েছে ২০২৫ সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর এবারের বিপিএল এ এরকম একটি ঘটনা আসলেই অনাকাঙ্ক্ষিত। আমরা কিন্তু আগের থেকে শুনছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সরাসরি বিপিএল এর সাথে যুক্ত ছিলেন এবং আমাদের নবনির্বাচিত বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদও কিন্তু এবার বিপিএল এর সম্পর্কে বলেছিলেন যে এবার বিপিএলটা আসলে অন্য যে কোনো বারের তুলনায় ভালো হতে চলেছে। কিন্তু খবর আছে এখন পর্যন্ত যে বিপিএল এর ইতিহাসে প্রতিবার অনেকবার এবং বারবার যে জিনিসগুলো আমাদের সামনে আসে এবারও কিন্তু ঠিক তেমন একটি ইস্যু আমাদের সামনে এসেছে। এখন পর্যন্ত সমস্যাটার সমাধান হয়নি। যদি সমস্যার সমাধান না হয় তাহলে বিপিএল এর ইতিহাসে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে, বহির্বিশ্বে আমাদের মান সম্মানের উপর বলেন, আমাদের ক্রিকেটীয় কালচারের উপরে একটি প্রশ্ন কিন্তু আসবে। ঘটনার সূত্রপাতটা নিয়ে একটু বলতে চাই। গতকালকে কিন্তু বিভিন্ন সূত্র মতে আমাদের কাছে খবর এসেছে আজকে সকালে দুর্বার রাজশাহীর চট্টগ্রামে প্র্যাকটিসের একটা সেশন ছিল, বাট সে সেশনটি কিন্তু তারা বয়কট করেছে। দেখেন, একটা টিম যখন একটা সেশন বয়কট করে এর পিছনে কিন্তু ডেফিনেটলি কোনো না কোনো লজিক্যাল রিজন রয়েছে এবং দু একজন প্লেয়ার না, পুরো টিমটাই কিন্তু প্র্যাকটিস সেশনটা বয়কট করেছে। এবং খবর যতটুকু আমাদের কাছে এসে পৌঁছেছে, যদি এটার সমাধান না হয় তাহলে হয়তো আগামীকাল বের পরের দিন, কালকে থেকে তো চিটাগাং ফেসে খেলা শুরু হচ্ছে, ঢাকার পরে সিলেটের পরে কালকে কিন্তু চট্টগ্রামে বিপিএল শুরু হচ্ছে। সো চট্টগ্রামে দ্বিতীয় দিনকে যে দুইবার রাজশাহী খেলা আছে তারা কিন্তু খেলাও বয়কট করার একটা ডাক দিয়েছে। এখন আসি মূল ঘটনাতে। ঘটনাটা আসলে কি হয়েছে? ঘটনাটা যেটা হয়েছে, এখন পর্যন্ত ঢাকা ফেস, সিলেট ফেসের খেলা শেষ হওয়ার পরও দুর্বার রাজশাহীর লোকাল যেসব রিক্রুট প্লেয়ার আছে, আমি কিছু নাম বলি: তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আকবর আলীদের মতো আমাদের যারা জাতীয় দলে পারফর্ম করা প্লেয়ার রয়েছেন, এই লোকাল রিক্রুটগুলো এখন পর্যন্ত কোনো পেমেন্ট পাননি। আমি যদি সহজ বাংলায় বলতে চাই, তারা কিন্তু এখনো কোনো বেতন পাননি। তারা ঢাকাতে ম্যাচ খেলেছে, সিলেটের পর্ব শেষ করে চট্টগ্রামে। বিপিএল এর যদি সূচিটা আপনি একটু খেয়াল করে দেখেন, অলরেডি কিন্তু 3 ভাগের 2 ভাগ খেলা শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত বিপিএল এর ম্যাচগুলো গড়ানোর পরও দুর্বার রাজশাহীর যে কর্তৃপক্ষ, টিম ম্যানেজমেন্টের কাছ থেকে তারা এখন পর্যন্ত কোনো বেতন পাননি। বিপিএল এর আমি একটু নিয়মের কথা বলি। বিপিএল এ এবারের আসরের আয়োজনের আগে নবনির্বাচিত বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ কিন্তু বলেছিলেন সে এই পেমেন্টের ব্যাপারটা বা এই ফিসের ব্যাপারটা নিজে পরিচালনা করবেন। এবং তারই ধারাবাহিকতায় আমরা যে পেমেন্ট রুলসটা দেখেছিলাম, যে খেলা শুরু হওয়ার পূর্বে 25%, খেলার মধ্যবর্তীতে যে 50% এবং খেলা শেষ হওয়ার পরে কিন্তু বাকি 25%, মানে পুরো 100 ভাগকে তারা 3 ভাগে ভাগ করে তারা কিন্তু একটা প্রপার প্ল্যানিং তারা দাঁড় করিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত খেলার অর্ধেক যাওয়ার পরও, বিপিএল এর সূচিতে 2টা ফেসের খেলা শেষ হওয়ার পরও এখন পর্যন্ত দুর্বার রাজশাহী কিন্তু কোনো পেমেন্ট পায়নি। এবং এই পেমেন্টটা না পাওয়াতে আজকে তারা বয়কটের ডাক দিয়েছে। তারা কিন্তু প্র্যাকটিস সেশনে আসেনি। কিছু কিছু গণমাধ্যমের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আমরা যতটুকু জানি, তারা কিন্তু পরশুদিনের ম্যাচটাও বয়কট করতে পারে। দেখেন, ঘটনা যদি বয়কট নাও হয়, যদি এটা সামনের দিকে আর নাও এগোয়, জিনিসটা যদি সর্ট আউট হয়ে যায়, আমার প্রশ্ন, এত বছর বিপিএল আয়োজনের পরে 900 কোটি টাকার একটি ক্রিকেট বোর্ড, এত ফ্যাসিলিটিস থাকার পরে, এত সুযোগ সুবিধা থাকার পরে, এত কিছু হওয়ার পরেও কেন আমাদেরকে বারবার প্রত্যেকটা আসরেই কোনো না কোনো টিমের কাছ থেকে এরকম আনপ্রফেশনালিজম বা এরকম অনিয়ম আমাদেরকে স্বীকার করতে হবে? আপনি গতবারে বিপিএল এর কথা যদি বলেন, সেখানেও একটি টিম ছিল, তারা কিন্তু এই পেমেন্ট ইস্যু নিয়ে বা ক্যাপ্টেন্সি ইস্যু নিয়ে বিপিএল এর মাঝপথে একটা ঝামেলা তৈরি করেছিল। এবারও কিন্তু আমরা দুবার রাজশাহীর কাছ থেকে এরকম একটা পারফরমেন্স দেখতে পাচ্ছি। মাঠের খেলার কথা যদি বলে, দুবার রাজশাহী এখন কিন্তু পয়েন্ট টেবিলের সবার তলানিতে। মাঠের মাঠের বাইরে যে খেলাটা হচ্ছে, আসলে এর উত্তরটা কোথায়? আপনি একটু বিসিবির দিকে তাকান। এর আগে নাজমুল হোসেন পাপন কিন্তু আমাদের বোর্ড প্রেসিডেন্ট ছিলেন জুলাই গণ অভ্যুত্থান। এরপরে আমরা ফারুক আহমেদকে পেয়েছি। পদগুলো কিন্তু ঠিক আছে, লোক পরিবর্তন হয়েছে। তাতে কি বিপিএল এর মান বেড়েছে? তাতে কি বিপিএল এর যে
নিয়মগুলো সেগুলো কি পরিবর্তন হয়েছে? তাতে কি বিপিএল এর এমন যে পরিস্থিতিগুলোতে আমাদেরকে পড়তে হয়, আপনি কি মনে করছেন আজকে আমার মাধ্যমে আপনারা যারা আমাকে দেখছেন, এরকম কিন্তু পুরো বহির্বিশ্বে বিভিন্ন গণমাধ্যম কিন্তু বিপিএল কে কভার করে। আপনি যখন দাবি করছেন যে আইপিএল এর পর পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় আসর বিপিএল, যদিও সেটা ধারে কাছে বিপিএল না, সে আলাপ অন্যদিন করব। কিন্তু যে কথাটা আমি আপনি বলছিলাম যে আপনি যেহেতু দাবি করছেন যে আইপিএল এর পর বিপিএল পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ, বিপিএল এর জনপ্রিয়তা অনেক বেশি, আপনার কি মনে হয় না যে এই খবরগুলো যখন সার্কুলেট হচ্ছে, এই খবরগুলো যখন টিভিতে বলেন, রেডিওতে বলেন, ফেসবুক বা যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেগুলো যখন ছড়িয়ে পড়ছে, তখন বাংলাদেশের ভাবমূর্তিটা কোথায় যাচ্ছে? বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আমাদের দেশের সর্বোচ্চ লিগে এরকম একটা ঘটনা আসলেই অনাকাঙ্ক্ষিত। বাট এরপরেও এটার এগেনস্টে বিসিবি প্রেসিডেন্ট কি অ্যাকশনটা নেবেন? কেন আমরা এগুলোর সমাধান খুঁজে পাচ্ছি না? এগুলোর সমাধান খুঁজে পেতে আমাদেরকে আরো কত বছর ওয়েট করতে হবে? এর উত্তর আমার কাছে নেই। আপনাদের কাছে যদি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।